হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইউর বন্ধন স্টাডি ক্লাস অফিসিয়াল ইউটিউবে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তোমরা এরা বিএ ফোর্থ সেমিস্টারে পড়ছো ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডার, তোমাদের যাদের ইকোনমিক্স CC4 আছে, সেই ইকোনমিক্সের CC4 আজ আমি কিছুটা প্রশ্নের অ্যান্সার নিয়ে আলোচনা করে দেবো 5 অ্যান্ড 10 মার্কসের জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং যেখানে প্রবলেম হবে অবশ্যই কমেন্ট করো। এবং এই পিডিএফটি সম্পূর্ণ বিনামূল্যে নেওয়ার জন্য ডেসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে, পারলে কন্ট্যাক্ট করো এবং সম্পূর্ণ বিনামূল্যে নিয়ে নিতে পারো। এবং ভিডিওটা শুরু করার আগে বন্ধন স্টাডি ক্লাসের পক্ষ থেকে একটি গ্রুপ খোলা আছে, পারলে তোমরা জয়েন্ট হয়ে যেতে পারো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, পারলে তোমরা জয়েন্ট হয়ে যেতে পারো। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। শুরু করার আগে চ্যানেলে যা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, ভালো লাগে লাইক করো, বন্ধুরা শেয়ার করো, বোকার জন্য সবাই বাই। দেখো এখানে যে কোশ্চেনগুলি রেখেছি একটু ইম্পর্টেন্ট আছে এবং এগুলিও করতে পারো এবং আশা করছি এর মধ্যেই কমন পেয়ে যেতে পারো। এবং ইকোনমিক্স তো একটু বেটার কিছু বা আর একটু বেশি প্রশ্ন করার চেষ্টা করো, ঠিক আছে? তো দেখো, আর পিডিএফটি সম্পূর্ণ বিনামূল্যে নেওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে, তোমরা দেখে নিয়ে কন্ট্যাক্ট করতে পারো, সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিতে। দেখো ফার্স্ট প্রশ্ন কী বলছে, দেখো ইকোনমিক্সে ভারতের ভূমি সংস্কারের উদ্দেশ্যগুলি কী ছিল? ভারতের ভূমি সংস্কারের কর্মসূচি মূল্যায়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা দেখে নাও আস্তে আস্তে স্কিপ করে, ঠিক আছে? এবং যেখানে প্রবলেম হবে অবশ্যই কমেন্ট করো, আমি বলে দেবো, ঠিক আছে? এবং পিডিএফটি সম্পূর্ণ বিনামূল্যে নেওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকে, পারলে কন্ট্যাক্ট এবং সম্পূর্ণ বিনামূল্যে নিয়ে নিতে পারো পিডিএফটি। এবং বন্ধন স্টাডি ক্লাসের পক্ষ থেকে একটি গ্রুপ খোলা আছে, পারলে তোমরা জয়েন্ট হয়ে যেতে পারো। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, পারলে জয়েন্ট হয়ে যেতে পারো। এবং আমি অনেক দিন পর ভিডিওটা আপলোড করছি, কারণ শারীরিক খুব শরীর খারাপ এবং আমার পড়াশোনার কারণে সামনে আমার চাকরির পরীক্ষা আছে, তো তাই জন্য আমি ভিডিও একটু লেট করে ছাড়ছি, তাই লেট হচ্ছে ভিডিওটা, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, ভারতীয় কৃষি উৎপাদনশীলতার বৃদ্ধির জন্য সরকার কর্তৃক গৃহীত ব্যবস্থাগুলি কী কী? দেখে নাও সাবস্ক্রাইব করে। তাই জন্য আমি একটু ভিডিওটা লেট হয়েছে ছাড়তে এবং আমার খুবই লেট হচ্ছে ভিডিও আপলোড দিতে, কারণ আমার সামনে এক্সাম আছে সেপ্টেম্বরে চাকরি পরীক্ষার জন্য, ঠিক আছে? তাই জন্য আমি একটু লেট হয়ে যাচ্ছে তাই ভিডিও আপলোড করতে। দেখো নেক্সট প্রশ্ন কী বলছে, ভারত সরকারের 1911 সালে গৃহীত শিল্পনীতির বর্ণনা করো। দেখে নাও স্কিপ করে অ্যান্সারগুলি, যেখানে প্রবলেম হবে অবশ্যই কমেন্ট করে আমি বলে দেবো। নেক্সট প্রশ্ন কী বলছে, দেখো উদারীকরণ পরিবর্তনে ভারতের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ, গঠন, গতি আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানে যে প্রশ্ন লিখেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ আছে এবং এক্সট্রা কিছু প্রশ্ন তোমরা করো, এই প্রশ্নগুলো দিচ্ছি এগুলো করো এবং এক্সট্রা কিছু প্রশ্ন করো, ঠিক আছে? নেক্সট প্রশ্ন কী বলছে, ভারতের আমদানি ও রপ্তানি নীতি আলোচনা করো। দেখে না স্কিপ করে, প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে? নেক্সট প্রশ্ন কী বলছে, জোটের আয়তন ও উৎপাদনশীলতার মধ্যে সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন কী বলছে, দেখো ভারতের ক্ষুদ্র ও কুটির শিল্পগুলি কী কী সমস্যার সম্মুখীন হয়? তাই ভারতের ক্ষুদ্র ও কুটির শিল্পীগুলির কী কী সমস্যার সম্মুখীন হয় দেখে নাও। আচ্ছা স্কিপ করে অ্যান্সারগুলি দেখে নাও, আমি অ্যান্সার নিয়ে আলোচনা করছি, দেখে নাও। যতটুকু পেরেছি তোমাদেরকে আমি হেল্প করেছি, ঠিক আছে? যতটুকু আমি পারছি তোমাদেরকে হেল্প করে দেওয়ার চেষ্টা করছি, যাতে তোমাদের যেন প্রবলেম নয়। নেক্সট প্রশ্ন, ভারতের সরকারি ক্ষেত্রে সীমাবদ্ধতা লেখো। দেখে নাও আচ্ছা স্কিপ করে, খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলি অত্যন্ত, দেখে নাও আচ্ছা স্কিপ করে। নেক্সট প্রশ্ন, ভারতের লেনদেন ব্যালেন্সের ঘাটতির কারণগুলি কী কী? পয়েন্ট করেই দেওয়া আছে। নেক্সট প্রশ্ন কী বলছে, ভারতের সবুজ বিপ্লবের প্রভাবগুলি লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্কিপ করে দেখে নাও। এবং বন্ধন স্টাডি ক্লাসের পক্ষ থেকে যতটুকুনি তোমাদেরকে হেল্প করতে পারছি তোমাদেরকে করে দিচ্ছি যতটুকু পারছি, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, ভারতের অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র ও কুটির শিল্পের ভূমিকা বর্ণনা করো। দেখে নাও স্কিপ করে।
এবং যাতে তোমাদের প্রবলেম না হয় সেই দিকেও দেখার চেষ্টা ভাবনা আমরা রাখছি, যাতে কিছুটা হলেও তোমাদেরকে হাতে আমরা নোটস দিয়ে দিতে পারি, সেই কারণেও কাজ করছি আমরা। নেক্সট প্রশ্ন, ভারতের শিল্প বিরোধের কারণগুলি কী কী? লিখে নাও আস্তে আস্তে স্কিপ করে। নেক্সট প্রশ্ন, ভারতের শিল্প বিরোধের কয়েকটি সামাজিক সুরক্ষার কর্মসূচি আলোচনা করো। এই একই প্রশ্ন, এটাও অ্যাড হবে, ঠিক আছে, দেখে নাও। নেক্সট প্রশ্ন, ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের ফলাফলগুলি লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আস্তে আস্তে স্কিপ করে তোমরা দেখে নাও এবং প্রবলেম হলে অবশ্যই বলো, যতটুকু পারবো তোমাদেরকে হেল্প করে দেওয়ার চেষ্টা করব। নেক্সট প্রশ্ন, ভারতের বৈদেশিক বাণিজ্যের গতি প্রকৃতি আলোচনা করো, দেখে নাও। নেক্সট প্রশ্ন, ভারতের কৃষি বিপণনের সমস্যাগুলি লেখো, ঠিক আছে, আস্তে আস্তে দেখে নাও, স্কিপ করে স্কিপ করে দেখে নাও এবং যেখানে প্রবলেম হবে অবশ্যই কমেন্ট করে বলে দেবো। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, ভারতীয় কৃষি ভূমির সংস্কার কর্মসূচি মূল্যায়ন করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, অ্যান্সারগুলি সবটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখো এই ছিল তোমাদের টোটাল প্রশ্নের অ্যান্সার, আলোচনা করে দিলাম, যে প্রবলেম অবশ্যই কমেন্ট করে বলে দেবো। তাই আজ এখানে শেষ করলাম। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধু স্টাডিগুলোর সঙ্গে যুক্ত থেকো, চ্যানেল জানো তোমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো। আজ এখানে শেষ করলাম, তোমার সবাই ভালো থেকো।